मालदा के तृणमूल नेता दुलाल सरकार हत्याकांड में शहर अध्यक्ष नरेंद्र नाथ तिवारी गिरफ्तार। मालदा के तृणमूल नेता दुलाल सरकार उर्फ बाबला की हत्या के मामले में पुलिस ने तृणमूल के शहर अध्यक्ष नरेंद्र नाथ तिवारी को गिरफ्तार कर लिया। इस घटना में इंग्लिश बाजार के निवासी स्वपन शर्मा को भी पुलिस ने गिरफ्तार कर लिया है। सूत्रों के अनुसार मंगलवार रात पुलिस ने नरेंद्र नाथ तिवारी और उनके दो भाइयों से लगातार पूछताछ की। पूछताछ के दौरान पुलिस अधीक्षक प्रदीप कुमार यादव भी मौजूद थे। करीब 24 घंटे की लंबी पूछताछ के बाद पुलिस ने तृणमूल के टाउन अध्यक्ष को गिरफ्तार कर लिया। इस गिरफ्तारी से तृणमूल के राजनीतिक गलियारों में हड़कंप मच गया है। मामले की गहराई से जांच जारी है। আজকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেন। তার মধ্যে একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তার সঙ্গে দাদার একটা বিবাদ ছিল। আরেকজন স্বপন শর্মা। এই দুজনের বাইরে কি আর কেউ রয়েছে? দেখুন, আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমার সন্দেহ অনেককেই হচ্ছে, সেটা পুলিশ আমার মনে হয় সঠিক বার করতে পারবে, বা তারা হয়তো সঠিক যে অপরাধী যারা তাদেরকে পুলিশই খুঁজে বের করবে। আমি বিশ্বাস রেখেছি পুলিশের ওপরে, ভরসা আছে। সাধারণ মানুষও দেখতে চাইছে কারা অপরাধী। সাধারণ মানুষেরও অনেক জিজ্ঞাসা রয়েছে, অনেক তাদের চিন্তা ভাবনা রয়েছে যে কারা করতে পারে, কি কারণে করতে পারে, সেটা পুলিশ বার করুক। আমার এই মুহূর্তে বলার কিছুই নেই। আজকে আমার কাজ আছে সবাইকে নিয়ে, আমি সেই কাজের কথাই চিন্তা করছি। কিন্তু সাথে সাথে আপনারাও আসছেন, আপনাদের কাছ থেকেই আমি জানতে পারলাম যে এরকম দুজনকে অ্যারেস্ট করেছে। আমার মনে হয় পুলিশ সঠিক মানুষদের বের করবে। আরও কেউ মাথা রয়েছে না? আপনার সন্দেহের তালিকায় নরেন্দ্রনাথ তিওয়ারি ছিল না আরও কোনো মাথা রয়েছে বড় মাথা? দেখুন, এত পরিষ্কারভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি বারবারই বলেছি, যা বলেছি সেটা আপনারাও শুনেছেন বা মানুষও দেখেছে। আমি আবারও বলছি, আমি পুলিশের উপরে ভরসা রেখেছি। পুলিশ কারা কারা আছে সেটা বার করবে। নরেন্দ্রনাথ তিওয়ারির পক্ষে কি মারা সম্ভব? তো এটা তো আমি বলতে পারবো না যে কি সম্ভব কি অসম্ভব। যেটা সম্ভব ছিল না সেটাই হয়েছে। একজন মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। কতখানি নৃশংসতা মানুষের মধ্যে থাকতে পারে যে এই ঘটনা ঘটিয়েছে, এটা সময় বলবে, আর বাকি তদন্ত করে উঠে আসবে। স্বপন শর্মাকে কি চিনতেন আপনি? আপনার সঙ্গে পরিচয় ছিল বা দাদার সঙ্গে পরিচয় ছিল? দেখুন, একটা মানুষ যে মালদায় এতদিন ধরে আছে, আমরাও বিভিন্ন পদে রয়েছি, আমাদের সাথে কম বেশি সৌজন্যমূলক আলাপচারিতা সবার সাথেই রয়েছে। আমি ওনাকে চিনতাম। আমি জানি না কি বিষয় রয়েছে। আমি এখনো বলছি পুলিশ এই তদন্ত করে বার করবে।